রামগঞ্জের 1 নং ইউনিয়ন কাঞ্চনপুরের ব্রহ্মপাড়ার একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে, দেখছেন না? গত সপ্তাহে ঘটনা ঘটেছে যে ব্রহ্মপাড়ার একজন আলেম মসজিদের ইমাম ছিলেন, আমি খুব কাছ থেকে তারে চিনি, নাম হচ্ছে মাওলানা সানোয়ার, আমার স্নেহের ভাই। ওই সানোয়ার মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন, মাদ্রাসার শিক্ষকতাও কিছুদিন পালন করেছেন। মাদ্রাসা থেকে অনার্স কামেল হাদিস থেকে আমার প্রিয় ভাইয়েরা সেই সম্পত্তির জেরে, সম্পত্তির লোভে চাচা তার ভাতিজাকে খুন্তির আঘাতে সাপাল দিয়ে, খুন্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। আপনারা কি শুনেন নাই? সেই যে সানোয়ারকে আমি অনেক কাছ থেকে দেখেছি। আমি যখন আপনাদের এখানে জুম্মা পড়াতে আসতাম, কাটাখালী দিয়ে যখন আসতাম, তখনও ট্যাকের মোড়ে তার সাথে অনেক সময় দেখা হতো। আমার প্রিয় ভাইয়েরা, কথা হতো, বিনয়ী ছিল, নরম ছিল, ভদ্র ছিল। কিন্তু দেখা গেল সামান্য সম্পত্তির কারণে চাচা ভাতিজাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তারও কিছুদিন আগে আমাদের ফরিদগঞ্জে, চাঁদপুরের ফরিদগঞ্জে একটা ঘটনা ঘটেছে, তাও দেখা গিয়েছে চাচার হাতেই ভাতিজা খুন হয়েছে। আপনারা শুনেন নাই? এরকম শুধু এই আশেপাশের কথা বললাম, আপনাদের এই অঞ্চলের আশেপাশের কথা বললাম, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তো এরকম হত্যা হচ্ছে। তাহলে বোঝা গেল এই যে আল্লাহ পাক অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন, অথচ প্রাণী শুধু নয়, মানুষ হয়ে পাষণ্ড মানুষ মানুষকে হত্যা করছে। কথা বলে ঠিক কিনা? আমরা আজকে শুনেছি যে সেই চাচা ঢাকা থেকে নাকি গ্রেপ্তার হয়েছে। আমরা আজকের এই আলোচনার মধ্য দিয়ে আজকে আমরা রামগঞ্জ প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে এই রকম দৃষ্টান্ত, এরকম অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদের এই যারা আলেমকে হত্যা করেছে, একজন মসজিদের ইমামকে হত্যা করেছে, সেরকম এই সমাজে একজনের অপরাধী যদি সাজা না হয়, আরো 10 জন অপরাধী সমাজে তৈরি হবে। কথা বলে ঠিক কিনা? আমরা সম্পত্তির লোভে, অর্থবৃত্তির লোভে আমাদের সেন্স, দেমাগ, বিবেক হারা যেন না হয়ে যায়। মনে রাখবেন, আজকে সানোয়ার চলে গেল, সম্পত্তি থেকে গেল, আজকে তার চাচা গ্রেপ্তার হলো, হয়তো ফাঁসি হয়ে যেতে পারে, সেও দুনিয়া থেকে চলে যাবে, সম্পত্তির জায়গায় পড়ে থাকবে। এজন্য আমরা সম্পত্তির জন্য আমরা বন্ধু হয়ে বন্ধুকে, চাচা হয়ে ভাতিজাকে, ভাতিজা হয়ে জ্যাঠাকে চাচাকে, কিংবা মামা হয়ে ভাগিনাকে, কিংবা ভাগিনা হয়ে মামাকে, কিংবা ভাই হয়ে ভাইকে আমরা যেন এই কাজ না করি। সম্পত্তি থেকে যাবে, দুনিয়া থেকে যাবে, সব থেকে যাবে, দুনিয়ার সকল মায়ার বন্ধনগুলো থেকে যাবে। আমি চলে যাব, আপনি চলে যাবেন, সব কিছু আগের মতো থাকবে। দেখেন না, খেয়াল করেন না কি, আপনার দাদাও এই সমাজে ছিল, বাবাও ছিল, আমার বড় ভাইও ছিল, কিন্তু আজকে তারা নাই। সম্পত্তির জায়গায় আছে, জমিটা জমির জায়গায় আছে, বাড়িটা বাড়ির জায়গায় আছে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, অনুরোধ করে কই, সম্পত্তির জন্য, দোকানের জন্য, ব্যবসার জন্য, কোনো কিছুর জন্য আমরা যেন এই কাজ না করি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন বলি আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।